বর্দি, রুষা একমাত্র যে এই বাড়িতে তোর পাশে আছে, তুই তার সাথেও বিশ্বাসঘাতকতা করবি? এত কৈফিয়ত তো আমি তোকে দেব না। তোকে যেটুকু বলা হয়েছে তুই সেটুকু কর। রুষা ওর ঘর কখনো ছাড়বে না। সেসব জেনে তো আমার কোনো কাজ নেই। তাহলে তোকে কাজটা দিলাম কিসের জন্য? তুই করবি, তুই ওকে বাধ্য করবি ঘর ছাড়তে। তোর জীবনের প্রতিটা মুহূর্ত এমন বিষিয়ে তুলব না ভাগ্যশ্রী, সেই বিষের জ্বালায় ছটফট করতে করতে তুই না পারবি মরতে, না পারবি বাঁচতে। আমি এটা করতে পারবো না বর্দি, প্লিজ আমাকে বলিস না। আচ্ছা, রূপ রুষার ঘরটা আমি পাবো, তুই চাস না যে লক্ষ্মী জেঠিমার ঘরটাও আমি নিই? তাহলে তো এবার লক্ষ্মী জেঠিমাকে কাজ করতে হবে এ বাড়িতে। কি? বোধায়ন, তোকে আর লক্ষ্মী জেঠিমাকে আমি এই বাড়িতে দয়া করে থাকতে বলেছি। আর কত দয়া করবো তোদের ওপরে? এই বাড়িতে থাকতে হলে লক্ষ্মী জেঠিমাকে তো কাজ করতেই হবে। লক্ষ্মী জেঠিমা, লক্ষ্মী জেঠিমা! কি হয়েছে কি? লক্ষ্মী জেঠিমা, কথাটা বলতে খুব খারাপ লাগছে জানো, কিন্তু সত্যি কথা তো বলতেই হবে। এবার থেকে এই বাড়িতে থাকতে হলে তোমাকে কাজ করতে হবে। চলো চলো, ওঠো ওঠো ওঠো, কাজ করতে হবে। ওঠো ওঠো ওঠো। বর্দি, এদিকে আয়। বর্দি প্লিজ, তুই আমাকে যা বলবি আমি তাই করবো, কিন্তু মাকে এরকম করে যন্ত্রণা দিস না। আমি সেটা সহ্য করতে পারবো না বর্দি। আচ্ছা বেশ, কথাগুলো যেন মাথায় থাকে। বর্দি আর হিমাংশু গুপ্তর হাত থেকে আমার পরিবারকে কি করে বাঁচাবো আমি? বর্দি তো নিজেও বুঝতে পারছে না যে ও একটু একটু করে একটা ভয়ঙ্কর চোরাবালিতে তলিয়ে যাচ্ছে। ওকেই বা বাঁচাবো কিভাবে আমি? কি রে, হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? মা, মা, আমি তোমাকে কোনোদিনও আর কষ্ট পেতে দেবো না। আমি তোমাকে কথা দিচ্ছি। চলো মা, তোমাকে আমি শুয়ে দিয়ে আসি, তুমি একটু রেস্ট নেবে। চলো। ব্যাস, ন্যাকামো হয়ে গেছে। যা, এবারে যেই কাজটা দিয়েছি সেটা কর। ভাগ্যশ্রী, কি হয়েছে রে? মা কি হয়েছে? কি হয়েছে বৌদিদি? কিছু হয়নি শুভ, তোরা মাকে একটু ঘরে নিয়ে যা। শুভ, তুইও যা, মাকে একটু শুয়ে দে, মা একটু রেস্ট নিক। কি রে ভাগ্যশ্রী, এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? যা, রুষার ঘরটা খালি কর। আমি কি করে করবো এটা? রুষাদের ঘর ছাড়তে বলবো কিভাবে আমি? রুষার কথা বাদই দিলাম, কিন্তু রূপ, শেষে ওকেও আমার কষ্ট দিতে হবে। হে ভগবান, না জানি আর কত কি আমাকে করতে হবে। রুষা, আমায় এক কাপ চা করে দাও। আজকে নাকি রোহিণীদি জল নিয়ে ঝামেলা করেছে, শুভর কাছে শুনলাম। অদ্ভুত। যেমন তোমার মনটা কালো, তেমন তোমার মুখটাও কালো হয়ে গেল মেজো বৌদি। বৌদিদি আমাদের জন্য নিঃস্বার্থভাবে কত কিছু করে, আর আমি এখনো অবধি সেইভাবে কিছু করেই উঠতে পারলাম না।
সামান্য হেল্পও করতে পারি না আমি বৌদিদিকে। অবশ্য বৌদিদির যা ক্ষমতা, একাই 100, একাই বাড়ির প্রত্যেকটা মানুষের জন্য লড়াই করার ক্ষমতা রাখে। তুমি সবসময় বৌদিদিকে এত ট্রাস্ট কেন করো? তোমার কেন মনে হয় যে বৌদিদি সবসময় সত্যি কথা বলে, কোনো ভুল কাজ করতে পারে না? তুমি যতটা ভাবো বৌদিদি অতটাও সৎ আর মহান নয়। রুষা, তোমার না কিছুতেই শিক্ষা হয় না। ধাক্কা না খেলে তোমার সত্যি শিক্ষা হয় না। আমি জানি রূপ, আমি আর যাই বলি না কেন তুমি আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু একদিন তুমি ঠিক বুঝবে যে আমি যা যা বলছি সেগুলো সত্যি। একদিন ঠিক এটা প্রমাণ হবে, দেখো তুমি। রুষা, আমি না অফিস থেকে ফিরেছি এবং আই এম এক্সট্রিমলি টায়ার্ড অফ ইউ। রোজ রোজ অফিস থেকে ফিরে বৌদিদির নামে নালিশ শুনতে আমার একদম ভালো লাগে না। আমার জন্য যদি চা করে দিতে পারো তো করো, নাহলে ছেড়ে দাও। যাচ্ছি তো। ফাইন। তোমার তো সবসময় মনে হয় আমি খালি নালিশ করি। হোয়াট ইজ দিস বৌদিদি, তোমার কোনো ম্যানার্স নেই? না নক করে ঢুকে যাচ্ছ আমাদের ঘরে, দেখে চলতে পারো না? রুষা, কার সাথে এভাবে কথা বলছো তুমি? আমার বড়দা ভাইয়ের স্ত্রী, আমার বৌদিদি, তাকে তুমি এইভাবে অপমান করছো। তুমি মানুষ শেখো, ভালোভাবে কথা বলতে শেখো। কোনোদিন বৌদির সাথে এভাবে কথা বলবে না, আমার নিজের বড়দির মতো। প্লিজ ভাই, আমাকে ক্ষমা করে দিস। আমি যা করছি মায়ের কথা ভেবে করছি রে। হয়তো একদিন তুই আমার অসহায় অবস্থাটা ঠিক বুঝবি। নক করে কেন ঢুকতে যাব? নিজের ঘরে কি কেউ নক করে ঢোকে নাকি? এটা তো আমারই ঘর, আর আমার ঘরটা তুমি জোর করে দখল করেছো। হোয়াট? তোমরা দুজনেই একটা কথা ভালো করে শুনে রাখো, এই ঘরটা আমার চাই, এক্ষুনি, এই মুহূর্তে। আমি কষ্ট করে রান্নাঘরে শোবো আর তোমরা দুজনে আরাম করে এখানে শোবে, সেটা তো হতে পারে না। না, আমার এই ঘরটা লাগবে। তোমরা এই ঘরটা ফাঁকা করে দাও, ব্যাস। হ্যাঁ হ্যাঁ বৌদিদি, এটা তো তোমারই ঘর, তুমি ফেরত নিয়ে নাও, তাতে আমার কোনো অসুবিধা নেই। রুষা, জিনিসপত্র গুছিয়ে নাও, আমরা ঘরটা খালি করে দেবো। আমি যেতে পারবো না, এটা আমার ঘর, আমি এখানেই থাকবো, আমি এই ঘরটা ছাড়বো না। আর বৌদিদি খুব বড় বড় কথা বলো স্যাক্রিফাইস করা নিয়ে, হ্যাঁ? আর যখন আজকে একটা টাফ সিচুয়েশন এলো, একটা ক্রাইসিস এলো, আর তোমাকে একটু কষ্ট করতে হচ্ছে, অমনি তুমি তোমার আসল চেহারা দেখিয়ে দিলে। বাহ, কতটা সেলফিশ তুমি। দাঁড়াও, আমি এক্ষুনি রোহিণী দিকে ডাকছি, ওই তোমাকে ঠিক করতে পারবে। দাঁড়াও তুমি। রোহিণী দি, রোহিণী দি, তাড়াতাড়ি এসো, দেখো বৌদিদি কি বলছে। রোহিণী দি, রোহিণী দি, দেখো কি শুরু করেছে বৌদিদি। আমাকে নাকি এই ঘরটা ছাড়তে হবে। তুমি বৌদিদিকে বলে দাও বাড়িতে এসব চলবে না, আমি আমাদের এই ঘরটা ছাড়বো না, বলে দাও। আমি এই ব্যাপারে কি বলবো? এটা তো তোমাদের পরিবারের ব্যাপার, তাই না? এখন তুমি ভাগ্যশ্রীর কথা শুনবে কি শুনবে না, এটা তো তোমার ব্যাপার। বর্দি কিচ্ছু বলবে না রুষা, ও চায় আমাকে দিয়ে সংসারটা ভাঙতে। কি করে আটকাবো আমি? বোধায়ন সরকার, আমার শপিং মলের কাজ সামনের মাসে শুরু হয়ে যাচ্ছে। বোধায়ন, তোমার সাহস হলো কি করে আমার গেস্টকে এভাবে অপমান করতে? তোমার সাহস হলো কি করে এই ক্রিমিনালটাকে এখানে ডেকে আনার? গলা নামিয়ে কথা বলো, নিজের অধিকারের সীমাটা ভুলে যেও না। এটা তোমার আসল অধিকার। যাও গিয়ে দোকানের সামনেটা ঝাড় দাও। বর্দি, তোর সাহসটা কি বাড়তে বাড়তে দিন দিন সীমা ছাড়িয়ে যাচ্ছে? তোর সাহস কি করে হয় প্রধানকে দিয়ে আমি ঝাড় দেওয়া না?